পুরা আসসালামু আলাইকুম। কাজের ফাঁকে আসলাম একটু আমার বাগানে, আপনাদেরকে আমার বাগানটা দেখাবো। মাশাল্লাহ, বাগানটা দেখে আমি নিজেই অনেক বেশি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। কারণ আমি অনেক কান্না করছিলাম আমার করলা গাছের জন্য। চলেন আমরা বাগানটা একটু দেখি। এই যে দেখেন আমার মানে বাগানে আলহামদুলিল্লাহ একটা মাত্র কি বলে এটারে জাংলা বলে, লাইক বাংলায় আমার জামাই আমারে বানাই দিছে। তো ওইটার মধ্যেই 3টা গাছ হয়েছে, করলা গাছ, সিম গাছ, লাউ গাছ। আপনাদেরকে বলছিলাম লাউ গাছ কিন্তু আমি লাগাই নাই, অটোমেটিক হয়েছে গত বছরের বিচি থেকে। আর এই যে দেখেন আমার করলা, মানে গাছের প্রতিটা জায়গায় করলা। তারপরে হচ্ছে আপনার এই যে কি বলে এটাকে সিম গাছের ফুল, মানে অসম্ভব ভাল লাগতেছে আমার কাছে আলহামদুলিল্লাহ। প্রচুর সিমের ফুল আসছে, কিন্তু সিম কবে ধরবে আমি সেটাই বুঝতেছি না, যে সিমটা আসবে কবে। আমার সিম অনেক পছন্দ, যার জন্য লাগাইছি। আমার বোনও খুব পছন্দ করে। আর ফ্রোজেন শাক সবজি আমার খাইতে তেমন একটা ভালো লাগে না, যার জন্য আমি কিন্তু এবার গাছ করলা গাছের সিম গাছটা একটু মানে আগ্রহ করে লাগানো হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আমার কিন্তু আমি অনেক সন্তুষ্ট। যে দূর থেকে আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন আমার গাছ, এইটুকু জায়গায় একদম মনে হয় সবুজে সবুজ একদম ভরে গেছে, আর পিঙ্ক পিঙ্ক ফ্লাওয়ার। কি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন এই গাছ থেকে আমি সিম এবং করলা লাউ সবই খেতে পারি। যদি কারো লাগে, কেউ যদি টেক্সাসে থাকেন আমার কাছে আসবেন, পেয়ে যাবেন এই লাউয়ের শাক থেকে লাউ সব কিছু পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। দিয়ে টিয়ে খাইলে নাকি আরো ভালো হয়, এর জন্য আমি দিয়ে সবাইকে খাইতে চাই। সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ।